হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হঠাৎ করে আমরা বোনেরা ঠিক করলাম যে বাচ্চাদেরকে নিয়ে বাইরে একটু একটা বাজেট ফ্রেন্ডলি কোনো একটা বুফে খাওয়া দাওয়া করব। তো সেই চিন্তা থেকে আমরা বের হয়ে গেলাম। ইউটিউবে কিছু ভিডিও দেখলাম কয়েকটা বুফের বাজেট ফ্রেন্ডলি। তো সেখান থেকে একটা বুফে সিলেক্ট করলাম এবং সেখানে যাচ্ছি। তো দুঃখের বিষয় হলো যে আমরা যে বুফেটা ঠিক করেছিলাম সেটার অ্যাড্রেসটা আমাদের খুঁজতে এতটা সময় লেগেছিল যে আমরা একদম লাস্ট টাইমে বুফে গিয়েছিলাম। আমরা যে টাইমে আসলে বুফে খাওয়া দাওয়া করতে গেলাম সেই টাইমে কোনো ভিডিও করার অপশন তখন আসলে ছিল না। সবাই মোটামুটি খুবই হাংরি ছিল। আর অলমোস্ট অনেক খাবার রিফিল করছে, বাট সবগুলো খাবার সেকেন্ড টাইম খাবার রিফিল করতে একটু সময় নিচ্ছে। তো আমরা যেহেতু অনেক লেট, তো সবাই যার যার মতো খাবার নিয়ে আর টেবিলে বসে পড়লাম। আর ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। তো এখানে লাঞ্চ আওয়ারে হচ্ছে পার পার্সন 600 টাকা করে, আর 70+। আর ডিনারে হচ্ছে পার পার্সন 700 টাকা, আর 80+ খাবার। আর আসার আগে অবশ্যই আপনার বুকিং দিয়ে, আর ওনাদের প্রাইসটা আপ ডাউন হয়, তো প্রাইসটাও জেনে আসবেন। আমরা আসার আগে বুকিং দিয়ে এসেছিলাম। আর এখন সবাই খাবারগুলো টেস্ট করে দেখতেছি। ওরা সবাই, আমি একটু ভিডিও করতেছি, ওরা খাবারগুলো টেস্ট করতেছে। তারপর সবাইকে জিজ্ঞেস করলাম যে কেমন খাবার। ওরা 50-50 বললো। আসলে খাবারগুলো খুব যে সবার তো রুচি এক না, সবার যে সব খাবার ভালো লাগবে সেরকমও না। তো আজকে সবচাইতে বেশি খুব যন্ত্রণা দিল আমার এই বুড়িটা। ওর আসলে খুব কানে ব্যথা করতেছিল। ফার্স্টে আমরা কেউ বুঝি নাই যে ও কেন এত কান্না করতেছে। পরের দিয়ে সে বললো যে ওর অনেক কান ব্যথা করতেছে। তো ওর আম্মু ওকে ঠান্ডা করার ট্রাই করলো। আর এই বুফেটা কিন্তু অনেক ছোট, খুব একটা বড় স্পেস না এটার। তো আমরা সে ফাঁকে কিছু ছবি তুললাম খাওয়ার সময়। ভিডিও খুব একটা করা হয়নি, আমি আগেই বলেছি যে আমরা খুব লাস্ট টাইমে যাওয়া হয়েছে। সেই জন্য পুরা বুফের ভিডিওটা আমি আসলে ওইভাবে করতে পারিনি। এটা হচ্ছে বাইরের সাইডটা, বাইরে ওদের কিছু ছবি তুললাম। সবাই মিলেই একটু মজা করলাম। খাওয়াটা আসলে বড় কথা না, সব তিন বোনের ছেলে মেয়ে নিয়ে একটু আলাদা করে মজা করাটা, একটা টাইম কাটানোটা, এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার। তো এখন অলমোস্ট অনেকেই চলে গেছে লাস্ট টাইমে। তো আমি এখন একটু পুরাটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের বুড়িটা কান্না করতে করতে ওরা আম্মুর কোলে ঘুমিয়ে গেল। তো আমি এই বুফের ব্যাপারে একটা কথাই বলবো যে আসলে ইউটিউবের ভিডিও দেখে বুফে বা কোনো রেস্টুরেন্টে যাওয়াটা ঠিক না। আহ, দেখা যায় একটু মানে ওরকম মিল থাকে না যেভাবে আসলে ইউটিউব ভিডিওগুলোতে দেখায়। সেম যেমন আমরা যেমন আজকে ইউটিউব ভিডিও দেখে এখানে আসছিলাম, ঠিক ওরকম আমাদের মন মতো হয়নি। তা বাচ্চারা বসে এখন একটু আড্ডা দিতেছে। আর যারা খুব কম বাজেটের মধ্যে বুফে যে খেতে চান, তারা চাইলে একবার ভিজিট করতে পারেন। ভালো লাগতে পারে আপনাদের। আমি ফার্স্টেই বলেছি যে সবার আসলে রুচি এক না। অনেকে কম বাজেটের মধ্যে হয়তো বা তাদের ভালো লাগতে পারে। তো যারা আসতে চান তাদের জন্য আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এই বুফের নাম হচ্ছে বুফে মানিয়া। আর এটা হচ্ছে ধানমন্ডি 7 মসজিদ রোড, নাভানা টাওয়ার 67। আর আমরা যে ফ্লোরে আছি সেটা হচ্ছে লিফটের 9-এ। তো এখান থেকে দেখলাম যে ধানমন্ডির আর 7 মসজিদ রোডের ভালোই ভিউটা দেখা যাচ্ছে। ধানমন্ডির পুরো সাইডটাই খুব সুন্দরভাবে দেখা যায় উপর থেকে। ভিউটা আসলে ভালোই লাগলো। তো আমরা এখন বের হয়ে গেলাম। তো আমরা রিক্সা দিয়েই যাচ্ছি। তো বাচ্চারা আবদার করলো ওরা একটু সংসদ ভবনে নামবে। ওদের ফুচকা খেতে ইচ্ছা করতেছে, ওদের নাকি মন ভরে নাই। তো আমরা তারপর সাইড হয়ে নামলাম বাচ্চাদেরকে নিয়ে। এখানে যে আগে কত আসলাম যখন আমি তেজগাঁও কলেজে লেখাপড়া করেছি, এই ভিতরে মানে তখন ভিতরে প্রবেশ করা যেত। এই সিঁড়িতে বিকাল টাইমে প্রচুর মানুষ থাকতো, এই মাঠে অনেক মানুষ থাকতো, মানে বিকালবেলা একটা অন্যরকম পরিবেশ থাকতো। এখন ভিতরে প্রবেশ করা নিষেধ। তারপর দেখলাম কয়েকজন রেশমি চুড়ি বিক্রি করতেছে, আরো অনেক কিছুই বিক্রি করতেছে। তো রেশমি চুড়িটাই দেখলাম, যে দেখে ভালো লাগলো। অনেকদিন পর বাহিরে মার্কেটে দেখি
আর বাহিরে সচরাচর দেখা যায় না। তো কয়েকটা চুড়ি আমি আমার বোনেরা মিলে দাম জিজ্ঞেস করলাম, তো আমার কাছে অনেক বেশি মনে হলো। আর তারপর দামাদামি করলাম, বাট ওনারা দিল না। বাচ্চারা এই ফাঁকে ওদের যেটা খাওয়ার জন্য আসছে সেটা খাওয়া শেষ, ফুচকা খেলো ওরা। তো যেহেতু দামে হলো না, তো এখন আমরা বাসার দিকে চলে যাব। আর আমার ছোট বোনের বাসা এখান থেকে খুব কাছে, তো ওরা সবাই বললো চলো আন্টি আজকে হাঁটতে হাঁটতে আমরা বাসায় যাই। আর যেহেতু সবার খাবারের পর পেটটা ফিল আপ, ওদের হাঁটলে নাকি ভালো লাগবে। তো দেখি কতটুকু যাওয়া যায়, তারপর না হয় রিক্সা নিয়ে নিব। তো আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।